প্রথমবারের মতো ফেসবুকের টাকা দিয়ে আমার হাজবেন্ডকে ট্রিট দিলাম। গিয়েছিলাম ডলার ট্রিতে, তারপর গেলাম কসকোতে কিছু বাজার সদাই করতে। এসব নিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। যেদিন এই ভিডিওটি করেছি সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, যার কারণে প্রত্যেকটি স্টোরে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেক ডেকোরেশন ছিল। ডলার ট্রিতে গিয়ে আমার মেয়ে এইসব ডেকোরেশন দেখে অনেক বেশি খুশি হয়েছে, আর এরই সঙ্গে ও কয়েকটি জিনিস নিয়ে নিয়েছে, আর আমিও কয়েকটি দরকারি জিনিস নিয়ে নিয়েছি। আজকে মূলত ডলার ট্রিতে গিয়েছি, কিছুদিন পর গাছ লাগাবো, এজন্য কয়েকটি পট কিনে রেখেছি, তবে সেগুলির ভিডিও করা হয়নি। আমার মাঝে মাঝে মনে হয় আমাকে দিয়ে ব্লগ হবে না, কারণ অনেক সময় আমি খেয়াল করে দেখেছি কেনাকাটা শেষ করার পর বা যেখানে যাই সব কাজ শেষ করার পর আমার মনে হয় ও আসলেই তো আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তো সেদিনও ঠিক এমন হয়েছে, ডলার ট্রিতে গিয়ে $40 জিনিসপত্র কিনেছি, কিন্তু কি কি কিনেছি সেটা দেখাতেই ভুলে গিয়েছি। তারপর চলে এসেছি সেখান থেকে কসকোতে। এর আগের সপ্তাহে গিয়েছি বিজনেস কসকোতে, সেখান থেকে অনেক কিছু কিনে এনেছি। তবে আজকে এই কসকোতে আসার মূল কারণ হচ্ছে ইনায়ের মেডিসিন এসেছে, সেটা পিক আপ করতে এসেছি, অন্য কিছু কেনার জন্য আসিনি। এসে দেখি গেট দিয়ে ঢুকার সময় সবকিছুতে ডিল চলছে। এর জন্য একটি ডিশওয়াশার নিয়ে নিয়েছি, যেখানে $2 মতো ছাড় ছিল। আরো অনেক কিছু ভালো ভালো ডিলে দিয়েছে, কিন্তু পরে আর তেমন কিছু কিনলাম না। তবে ঘুরে ঘুরে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি। আর এদিকে দেখুন কচু গাছটা দেখে তো আমার মাথায় হাত, মানে এদেশের মানুষ যে কচু গাছ কেনার জন্য এত টাকা স্পেন্ড করে সেটা আমার ধারণার বাহিরে ছিল। এর আগে আমি কখনোই দেখিনি, এ প্রথমবার দেখেছি। আর দেখুন কত ধরনের কত ভ্যারাইটির গাছ এসেছে, আর সেগুলির দাম কেমন দেখে হয়তো আইডিয়া করতে পারছেন। এদেশের মানুষজন যে কতটা গাছপ্রেমী সেটা গাছগুলোর দাম দেখেই বোঝা যাচ্ছে। না হয় এত এত দাম দিয়ে এই ফুলের গাছগুলো কিনে নেয় মাত্র 3 থেকে 4 মাসের জন্য, আর বাকি সময় তো উইন্টারে থাকে, সে সময় গাছগুলো কিন্তু মরেও যায়। তারপরও এত চওড়া দাম দিয়ে ওনারা এই গাছগুলো নিয়ে নেয়। আর এদেশে বাগান করাও কিন্তু একটু এক্সপেন্সিভ, কারণ মাটি থেকে শুরু করে সব জিনিসে কিনতে হয়। আমি যে অল্প স্বল্প বাগান করি এতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়, কারণ প্রতিটি মাটির বস্তা কিনে আনতে হয় $8 থেকে $10 দিয়ে। তো আমার 3-4 বস্তা মাটি লাগে, এর উপর তো অন্যান্য গাছ বা গাছের চারাগুলা সবকিছুই আনতে হয়। তো সেই হিসাব না হয় নাই বললাম। এরই মাঝে আমার হাজবেন্ড ওষুধ পিক আপ করতে করতে আমি একটু কসকো ঘুরে দেখলাম, এখানে চিংড়ি মাছের ডিল চলছে। যদিও কয়েকদিন আগে চিংড়ি মাছ নেওয়া হয়েছে, তারপর এখান থেকে এক ট্রে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কারণ কসকোর চিংড়ি মাছগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। অন্যান্য অনেক জায়গা থেকে আমি চিংড়ি মাছ খেয়েছি, কিন্তু এই জায়গার চিংড়ি মাছটি বেস্ট। তারপর দেখুন অ্যাভিনোর এই সেটটিতেও ডিল চলছে $4.5 মতো, আর এটা সবচেয়ে ভালো বাচ্চাদের জন্য। আমার মেয়ের জন্য আমি এখনো পর্যন্ত ব্যবহার করি বডি ওয়াশটি। তারপর এই তো 3-4টি জিনিসপত্র নিয়ে সেগুলির বিল করে বের হয়ে যাচ্ছিলাম। আর কসকো থেকে বের হয়ে যাওয়ার সময় প্রত্যেকটি জিনিস এভাবে চেক করা হয়, লিস্ট অনুপাতে চেক করা হয়, কারণ অনেক সময় ওনারা অনেক জিনিসের বিল করতে ভুলে যায়। এই কারণে এই সিস্টেমটি চালু করা হয়েছে যে যতগুলো জিনিস নিবে সে অনুপাতে তারা কাউন্ট করে দেখে, তারপর রিসিটের উপর একটি দাগ দিয়ে দেয়। তবে আমার মেয়েকে দেখে কি সুন্দর স্মাইল ফেস এঁকে দিয়েছে এত রাশ টাইমের মধ্যে, যেটা দেখে আমার মেয়ে দেখুন কি আগ্রহ নিয়ে দেখছে। কসকোতে কিছু না কিনতে এসেও $40 মতো বিল করে নিয়েছি। এই হচ্ছে আমার অবস্থা। এজন্য মাঝে মাঝে নিজের উপর রাগ হয়, মাঝে মাঝে বলি আমি বাসা থেকে বের হব না, যা যা প্রয়োজন তুমি নিয়ে আসো। যাই হোক, সেখান থেকে চলে গেলাম এই রেস্টুরেন্টে, দ্য পোর্ট অফ পেরি পেরি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন আমি এই রেস্টুরেন্টে কতবার গিয়েছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানের পেরি পেরি চিকেনগুলো খেতে। আর যখনই আমরা এই রেস্টুরেন্টে যাই এখানে বেশিরভাগ সময় প্ল্যাটার থেকে প্রথম অথবা দ্বিতীয় অপশনটি চুজ করি। ওনাদের আরও অন্যান্য খাবার টেস্ট করেছি, তবে আমার কাছে মনে হয়েছে প্লেটারের অপশনটা সবচেয়ে বেস্ট, দাম অনুপাতে বা খাবারের টেস্ট অনুপাতে। তো আজকে যেহেতু আমরা দুজন এসেছি, তাই আমাদের দুজনের জন্য প্লেটারের দ্বিতীয় অপশন অরিজিনাল প্লেটার এটাই বেস্ট হবে। এটাই আমাদের দুজনের জন্য এনাফ, এর বেশি কোনো কিছুই দরকার পড়বে না। এর সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছি ফ্রাইস, আর তো কোল্ড ড্রিঙ্কস থাকবেই। সত্যি এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজা। যারা হালাল রেস্টুরেন্ট বা পেরি পেরি চিকেন খুঁজছেন তারা চাইলে এই রেস্টুরেন্ট থেকে একবার ঘুরে আসতে পারেন। আমার বিশ্বাস কেউ একবার এই রেস্টুরেন্টে খেয়ে আসলে বারবার যেতে যাবে। আর ওনাদের খাবারের সঙ্গে এই দুটো সস দেয়, এর মধ্যে গার্লিক সসের সাথে ফ্রাইস দিয়ে খেতে এত বেশি মজা হয় যেটা দুর্দান্ত। আমরা সব সময় গেলে ফ্রাইসটা অর্ডার করি শুধুমাত্র এই সস দিয়ে খাওয়ার জন্য। তো এই তো মজার মজার সব খাবার চলে এসেছে, এবার গরম গরম খাবারগুলো খেতে হবে। তাহলে ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে আমাকে সেটাও জানাতে পারেন। আর আপনাদের কাছে আরেকটি প্রশ্ন, আপনারা কি আমার রেগুলার ব্লগ দেখতে পছন্দ করেন নাকি রিলস ভিডিও দেখতে পছন্দ করেন, সেটাও কিন্তু জানিয়ে যাবেন।